ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে দিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তৃতীয়বারের মতো বিজেপি সরকার গঠনের পর এটি প্রথম দ্বিপাক্ষিক সফর। ভারতীয় সময় বেলা ৩:৪০ দিল্লির পালাম বিমানবন্দরে পৌঁছন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমানবন্দরে তাকে স্বাগত জানান ভারতের পররাষ্ট্র পরিবেশ বিষয়ক প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং। এ সময় উপস্থিত ছিলেন দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। ৯১ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দিল্লি সফরে প্রধানমন্ত্রী হোটেল তাজ প্যালেসে অবস্থান করবেন। সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এ সময় নতুন সরকারের সময়ে দুদেশের কূটনৈতিক সম্পর্ক জোরদারে আলোচনা হয়। দুদিনের সফরে গুরুত্ব পাবে প্রতিরক্ষা, অংশীদারিত্ব সহ বিভিন্ন ইস্যু। এছাড়া সীমান্ত হত্যা বন্ধ এবং ঋণ চুক্তি নিয়েও আলোচনা করবেন দুই সরকার প্রধান। ২২ জুন সন্ধ্যায় ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নরেন্দ্র মোদী সরকারের আমন্ত্রণে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ আসছেন দিল্লিতে। আগামীকাল ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠকের ভেতর দিয়ে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট অনেক ইস্যুতেই অগ্রগতি হবে। বিশেষ করে যোগাযোগ খাতে এবং বাণিজ্যিক খাতে একটা নতুন মোড় নেবে এই সফরের ভেতর দিয়ে। দর্শক, প্রধানমন্ত্রীর দিল্লি সফরের বিষয়ে বিস্তারিত জানাতে নয়াদিল্লি থেকে এখন সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আহমেদ রেজা। রেজা, প্রধানমন্ত্রীর আজ কোনো আনুষ্ঠানিকতা রয়েছে কিনা, দুদিনের সফর সম্পর্কে কি কি তথ্য আছে আপনার কাছে জানাবেন বিস্তারিত। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। বেশ কিছু আনুষ্ঠানিকতা রয়েছে। আসলে একটু আগে ভারতের বাংলাদেশের পররাষ্ট্র সচিব তিনি আসলে অবগত করেছেন কি কি বিষয়ে আলোচনা, এবং এই সফরে মূলত কি বিষয়ে আলোচনা হবে। মূলত ৯ থেকে ১০টি চুক্তি বিষয়ে মূলত আলোচনা হবে শীর্ষ পর্যায়ের দুই নেতার মধ্যে, এবং তার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে প্রতিরক্ষা খাত এবং একই সাথে গুরুত্ব পাচ্ছে তিস্তা ইস্যু। তিস্তা ইস্যুটা শেষ মুহূর্তে কেন বিষয়ে গুরুত্ব পাচ্ছে সেটি নতুন একটি সমীকরণে পৌঁছেছে। অর্থাৎ আমরা এতদিন যেটাকে বলেছি আসলে তিস্তার পানি বন্টন চুক্তি, সেটি আসলে নতুন মোড়কে নতুন ভাবে আলোচনার সুযোগ এসেছে, এবং সেটি হচ্ছে যে তিস্তার পানি ব্যবস্থাপনা নিয়ে দুই দেশের মধ্যে শীর্ষ পর্যায়ের যে নেতারা রয়েছেন তারা আসলে কথা বলবেন। ভারত বাংলাদেশ চায় সেটি পানি ব্যবস্থাপনার মাধ্যমে এই সংকটের সমাধান করতে, ফলে তিস্তা নিয়ে নতুন কিছু একটি সিদ্ধান্ত হওয়ার সুযোগ রয়েছে এই সফরে, সেটি জানিয়েছেন পররাষ্ট্র সচিব। এবং এই পরপরই আসলে একটু আগে এখনো যেটি চলছে, জয়শঙ্কর ভারতের পররাষ্ট্রমন্ত্রী তার সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি এই মুহূর্তে বৈঠক করছেন, অর্থাৎ সৌজন্য সাক্ষাৎ করতে এসেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি মূলত কূটনৈতিক দুই দেশের মধ্যে যে কূটনৈতিক সম্পর্ক রয়েছে সেটি বৃদ্ধির ব্যাপারে কথা বলবেন, এবং এর পরপরই বাংলাদেশ ভারতের দুই দেশের যে বাণিজ্য সম্পর্ক উন্নয়ন নিয়ে ব্যবসায়ীদের মধ্যে একটি মতামত বিশ্লেষণ কিংবা একটি সভা রয়েছে। সেই সভায় কিন্তু আসলে চলে আসবে বেশ কিছু দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের পাশাপাশি ডিজিটাল কোঅপারেশন বৃদ্ধিতেও আসলে আলাদা করে সুযোগ রয়েছে কথা বলার। দুই দেশের প্রধানমন্ত্রী আগামীকাল সেটি করবেন, এবং সেটি আগামীকাল মূলত প্রধানমন্ত্রী আনুষ্ঠানিক যে কর্মসূচি রয়েছে সেটি মূল কার্যক্রমগুলো মূলত আগামীকাল, এবং আজকে প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, এবং আগামীকাল দুই দেশের মধ্যে অর্থাৎ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারা কথা বলবেন, এবং তারা দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের পাশাপাশি তিস্তা সীমান্তে হত্যা বন্ধ সহ সীমান্ত রক্ষণাবেক্ষণের কাজেও তারা আসলে বেশ কিছু বিষয় আলোকপাত করবেন। শাওন, রেজা, অনেক ধন্যবাদ আপনাকে।